সলিউশনটা দেওয়ার জন্য। এর পরবর্তী স্টেপ কি, এটাকে আমরা এই বার্নার যেটা রয়েছে সেখানে রেখে গরম করব। আমার কাছে বুনসেন বার্নার নেই, আমি স্পিরিট ল্যাম্পে গরম করছি। যেখানে ল্যাবরেটরিতে বুনসেন বার্নার আছে সেখানে বুনসেন বার্নারই গরম করবে। টানা হিটিং করবে না, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এই হিটটা করবে। এটা কিন্তু একটু সময়বহুল পরীক্ষা, এবং পরীক্ষাটা করবার সময় একটু খেয়াল রাখবে যেন কোনো কারণে সলিউশনটা ছিটকে উত্তপ্ত অবস্থায় হাতে না চলে আসে। ওই জন্য স্ট্রং হিট করবে না। আর যদি কারোর ক্ষেত্রে ওয়াটার বাথ থাকে বা জলগাহ থাকে, সেটার মধ্যে রেখে করবে, তাহলে আরও পরীক্ষাটা করতে সুবিধা হবে। এবং এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ হিট করতে হবে। এই পরিবর্তনটা হতে কিন্তু সময় নেবে। এটা ওয়াটার বাথে রেখে করলে খুব ভালো হয়। এবার আমরা এই যে গ্লুকোজ সলিউশনটা ইউজ করছি, এর মধ্যে কি গ্রুপ বললাম, সিএইচও গ্রুপটা আছে। এই সিএইচও গ্রুপের জন্য এটা একটা বিশেষ পরিবর্তন ঘটে যাবে। পরিবর্তন কি ঘটবে তোমরা দেখো, আস্তে আস্তে দেখতে পাচ্ছ সলিউশনটা কালার চেঞ্জ হচ্ছে, হালকা ইয়েলো হয়ে যাচ্ছে। আরো দেখো কন্টিনিউ আমরা হিট করতে থাকছি, এবং এই হিটিংটা